এবারের ঈদের দিনেও কোরবানি নয়, গাজায় চলবে ক্ষুধা আর কান্নার রোল। খুশি, উৎসব আর ত্যাগের মহিমায় কোরবানি ঈদ আসলেও ফিলিস্তিনিদের জীবনে নেই কোনো ভিন্নতা। প্রায় 2 বছরের যুদ্ধে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গোটা উপত্যকা এখন চরম দুর্ভিক্ষের মুখে। একবেলা খাবারের জন্য হাহাকার করছে গাজাবাসী। নেই বেঁচে থাকার ন্যূনতম চিকিৎসা সামগ্রী। ইসরায়েলিদের নিষ্ঠুরতায় মুছে গেছে ফিলিস্তিনিদের ঈদের খুশি। আরব রাষ্ট্রসহ মুসলিম বিশ্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন গাজার বাসিন্দারা। هاي اللي بصير فينا في المذبح هذا من وين تنقبل لهم حج وعيد العرب؟ بيذبحوا قاعدين العرب بعايدوا متهانين واحنا في الموت، من وين الله يقبل عيدهم العرب؟ এবছর গাজায় কোরবানির পশু প্রবেশের অনুমতি মেলেনি। ঈদে কোরবানির তো প্রশ্নই ওঠে না। মাসের পর মাস এক টুকরো মাংসের মুখ দেখেনি বহু ফিলিস্তিনি পরিবার। খোলা আকাশের নিচে অনাহারে অর্ধাহারে কাটবে ঈদের দিনও। معوش المواطن مسخم المواطن يرخصوا العلب برخص الخروف يرخصوا العلب ولا واحد لا بدعم المزارع ولا اياتها شيء। অধিকৃত পশ্চিম তীরে সীমিত সংখ্যক পশু থাকলেও সেগুলোর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। 1 কেজি ভেড়ার মাংসের দাম $12 যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে পশুপালনও হয়ে উঠেছে অসম্ভব। لأسباب مثلا سياسية، ممكن إنه برضه في مناطق بكوا فيها رعيان وفيها ناس وفلاحين. انت راح تضحي بس مش زي كل عيد، يعني بدنا نقول بنضحي مثلا। গাজার কোরবানির হাটগুলোতে নেই উৎসবের আমেজ। এছাড়া যে কোনো সময় হাটগুলোতে ইসরায়েলিদের হামলার শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। তানভীর জানি, এখন বিশ্ব। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।